হচ্ছে বাচ্চা হতে পারছে না, তার জন্য দোয়ার খোলা হতে পারছে না, হসপিটালে হয়তো জবাব দিতেছে বলতে বিচক্ষণ প্রমাণ হচ্ছে আমাদের এখানে একজন আছে, তার সন্তানকে বলেছিল নয় মা বাঁচবে নয় ছেলে বাঁচবে, এরকম অনেক ডাক্তারই বলে থাকে। বাঁচবে বলে থাকে ডাক্তাররা বলে, কিন্তু আমার কাছে এসে যদি ঠিক মতো কাজ করতে পারে কেউ মরবে না, দুজনেই বেঁচে পারবে। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। এতদিন ধরে আপনারা আমাকে কমেন্ট করছিলেন যে শ্যামাচরণ বাবার ঠিকানা কি, শ্যামাচরণ বাবার ফোন নাম্বার কি, কিভাবে এই বাবার মন্দিরে আসবো। তো আজকে সেই ঠিকানা নিয়ে কিন্তু আমি আপনাদের সাথে এসেছি। আর আজকের ভিডিওতে বাবার নাম্বার এবং বাবার ঠিকানাও দেবো, যে কিভাবে বাবার কাছে আসবেন আর বাবার ফোন নাম্বার কি। তো আজকের ভিডিওটা কিন্তু এই বিষয়ে থাকবে। আর তার আগে ভিডিও শুরু করার আগে বলে দিই, আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক কমেন্ট করে একটা শেয়ার করে দেবেন, যে আপনার শেয়ারের জন্য আরেকজনের কিন্তু উপকার হতে পারে, সেও কিন্তু এই বাবার মন্দিরে আসতে পারে। তো শেয়ারটাও অবশ্যই করবেন। তো আরেকটা কথা, জরুরি কথা, আপনারা কিন্তু ভিডিওটা পুরোপুরি দেখবেন। ভিডিওটা যদি পুরোপুরি না দেখেন তাহলে কিন্তু আপনারা ঠিকানা বুঝতে পারবেন না এবং ফোন নাম্বারও পাবেন না। অনেক সময় আপনারা বলছেন আমরা ঠিকানা বুঝতে পারছি না বা ফোন নাম্বার পাচ্ছি না, তার কারণ একটাই, আপনারা কিন্তু ভিডিওটা না দেখেই আগেই কমেন্ট করছেন যে ঠিকানা কি বা ফোন নাম্বার পাচ্ছি না। তো আমরা হয়তো ভিডিওটার মাঝখানে নাম্বার দিয়ে দিই বা ভিডিওর শেষেও আমরা পুরোপুরি ঠিকানাটা বলে দিই সম্পূর্ণভাবে। তো এইটুকু অনুরোধ থাকবে যে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আর বেশি কথা না বলে তো আমি রোডটা দেখাই। এইদিকে রোডটা হচ্ছে কালনা রোড। যারা কালনা থেকে আসছেন তারা কিন্তু এদিক থেকে ডাইরেক্ট বাস পাবেন কালনার, নদিয়া কালনা দিয়ে যারা আসছেন তারা কিন্তু বাসে আসতে পারবেন, বাসের সুবিধা আছে। এইদিকে পড়বে কালনা গেট। তো এইখানে কালনা গেটেই কিন্তু বাস স্টপ আছে। বাসওয়ালাকে বলবেন যে আমি কালনা গেটে নামবো, বাসওয়ালা কিন্তু আপনাকে কালনা গেটে নামিয়ে দেবে। তো কালনা গেটে আসতে পারেন, কালনা গেটে নামতে পারেন। কালনা গেট থেকে নেমে এইদিকে যে মোড়টা যাচ্ছে আমি দেখাবো এই মোড়টা। আর একটা সুবিধা বলে দিই, যারা ট্রেনে করে আসতে চাইছেন আসানসোল বা হাওড়া সাইড থেকে, তারা বর্ধমান স্টেশনে নামুন। বর্ধমান স্টেশনে নেমে পেছন দিকে 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে বার হন। ওখান থেকে টোটো বা বাস ধরে বলুন আমি যাব রায়নগর বটতলা। হ্যাঁ, রায়নগর বটতলা যাব। ওই বটতলাতে আমিও দেখাবো কিভাবে যাবেন, আমি গলি সব দেখিয়ে দিচ্ছি এই ভিডিওতে। তো ওই বটতলাতে গিয়ে যদি বলেন যে শ্যামাচরণ বাবার মন্দিরটা কোথায়, যে কোনো লোক আপনাদেরকে দেখিয়ে দেবে। তো আমি এখন আপনাদেরকে গলিটা দেখাবো। আমার সামনে রয়েছে ব্রিজ, এই বাঁকার ব্রিজটা কিন্তু টপকে যেতে হবে। বাঁকার ব্রিজটা টপকে সোজা চলে যেতে হবে, কিছুটা যেতে হবে, কিছুটা গিয়ে বাঁ হাতেই পড়বে শ্যামাচরণ বাবার মন্দির। শ্যামাচরণ বাবার মন্দিরটা পড়বে। আর ওখানেই কিন্তু বাবা ভক্ত দেখে শনিবার এবং মঙ্গলবার, কিন্তু বাবা ভক্ত দেখে রাতের বেলা সন্ধ্যে 7টা থেকে কিন্তু বাবা ভক্ত দেখা শুরু করে, রাত 10টা পর্যন্ত কিন্তু ভক্ত দেখে। ডান দিক থেকে সোজা এসে আবার ঢুকে যাবো বাঁদিকে যে গলিটা, বাঁদিকে ঢুকে যাবো আমরা। বাঁদিক থেকে কিছুটা যেতে হবে। তো বাঁদিকে গলিটা দিয়ে আমরা সোজা ঢুকে যাচ্ছি। গলিগুলো একটু খেয়াল রাখবেন, আর না বুঝতে পারলে ভিডিওটা বারবার করে দেখবেন, তাহলে কিন্তু গলিটা বুঝতে আপনাদের অসুবিধা হবে না, কারণ অনেকটাই অলিগলি আছে। সোজা চলে যাবে, কিছুটা যেতে হবে সোজা এসে বাঁদিকে চলে যাবো। বাঁদিকে যে টার্নিংটা দেখতে পাচ্ছেন, এইদিকে টার্নিংটা আমরা চলে যাবো। অনেক টার্নিং রয়েছে। এবার আবার ডান দিকে টার্নিং আছে, তো ডান দিকে যেতে হবে। ডান দিয়ে গিয়ে এখন আমরা যাবো সোজা একদম শেষের দিকে, যেটাকে বলা হয় রায়নগর বটতলা। বাবার বাড়িতে প্যান্ডেল পুজো চলছে মায়ের। কোনো মা হচ্ছে বাচ্চা হতে পারছে না,
তার জন্য দোয়ার খোলা। হতে পারছে না, হসপিটালে হয়তো জবাব দিতেছে বলতে বিচক্ষণ প্রমাণ আছে আমাদের এখানে একজন আছে, তার সন্তানকে বলেছিল নয় মা বাঁচবে নয় ছেলে বাঁচবে, এরকম অনেক ডাক্তারই বলে থাকে। বাঁচবে বলে থাকে ডাক্তাররা বলে, কিন্তু আমার কাছে এসে সে যদি ঠিক মতো কাজ করতে পারে কেউ মরবে না, দুজনেই বেঁচে পারবে। তখনই মা একদিন আমাকে বললো যে আমাকে মন্দির করে বাইরে নিয়েছ, অনেক ভক্ত তোর জন্য অপেক্ষা করছে, তোর যে ইয়েটার জন্য অপেক্ষা করছে। আমি সেই হিসেবে তখন মাকে বাইরে বার করে নিয়ে, ওটা হচ্ছে অরিজিনাল, হচ্ছে এটা প্রথম মায়ের ছিল। নিশ্চয়ই এটি হচ্ছে অরিজিনাল, প্রথম থেকে হয়ে এসেছিল মায়ের ওখান থেকে, ঠিক আছে। হ্যাঁ, এটা থেকেই আমার সবকিছু কাজ হয় সব। হ্যাঁ, মা এটার মধ্যে থেকেই সবকিছু কাজ করা। ওটা কিন্তু যেটা আছে মায়ের কাছে সেটাও কাজ হয়। সেটা হচ্ছে খুব যখন কেউ বিপদে পড়বে, মানে মরণাপন্ন অবস্থায় চলে গেছে বাড়াবাড়ি, এই যেমন যে পেশেন্টটার আমি কথা বলছিলাম, ডাক্তার পুরো জবাব দিয়ে দিয়েছিল ব্রেন স্ট্রোক, মানে ব্রেনে হ্যামারেজ হয়ে গেছে, মারা যাবে। তাকে আমি 15 দিনের মধ্যে সুস্থ করেছিলাম। তখন ওই মায়ের হাত থেকে যখন আমি খাড়া তুলবো, তখন একটা ব্যাপার আছে, মানে যে কোনো মুহূর্তে তো আমি খাড়াটা মায়ের হাত থেকে নিতে পারি না। মায়ের একটা তো নিজস্ব জিনিস সাজ আছে। এই আমি আসনে বসে থেকে আমি তো মায়ের খাড়াটা তুলে নিতে পারি না, সেরকম আমি মহাপুরুষ হয়ে যাইনি বা মহাপুরুষ নই। তো মাকে তখন অনুমতি নিতে হয়। এই যেমন মাকে তোমাকে দেখালাম এই জিনিসটা, মার কাছে অনুমতি নিলাম, মা আমি দেখাচ্ছি ওদের, অন্য কিছু না। এটা যদি কেউ চাই আমি এখনো পর্যন্ত দিতে পারবো না, যতক্ষণ না মায়ের অনুভূতি। এইটাই, এই যে জিনিসটা আছে মায়ের হাতে যেটা আছে, সেটা হচ্ছে একদম সে মরণাপন্ন তো হয়ে গেছে, মানে তাকে তুলতে হবেই, মানে অ্যাক্সিডেন্ট কেস, তাকে তুলে দিতে হবে শেষ সময়। যেমন ক্যান্সারের ফার্স্ট স্টেজে হলো, তাকে ধরবো কি করে, তার কি হচ্ছে, মাই তখন বললো এবারে কীভাবে তার কিনারা করতে হবে। মায়ের কাছে ওষুধ আছে, সেই ওষুধ খেয়ে নিলে মোটামুটি তার দিয়ে যেতে হবে, হয়ে যাবে। তবে বিশ্বাস করতে হবে। এবার যদি তুমি বিশ্বাস না করলে কিছু করার নেই, বিশ্বাসের উপর সব কিছু তর্কে বসে। এবার যে আমি তোমাকে বিশ্বাস করলাম না, অথচ তোমার কথা আমি শুনবো, তার করলে তো হবে না। বলেই দিয়েছে তো, কোনো রোগের কোনো ইয়ে নেই, জাতিভেদ আমি করি না, মা জাতিভেদ করতে বান করেছে, আসতে পারে। শুধু এই দুটো জিনিস খেয়ে যেন আমার মন্দিরে না ওঠে, মা জিনিস ওটা সহ্য করতে পারে না। আর হচ্ছে আতুর ঘর, আর হচ্ছে খাদ্য বাড়ি।